হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর সবাইকে একটু লেট হলো, সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা, সবাইকে ঈদ মুবারক। যেহেতু ঈদের সময় ব্যস্ততা থাকে, তো এই জন্য আর ভিডিও করা হয় না। তো টুকটাক ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আম্মুর হাতের সেই মজাদার যে ঝুরঝুরা যে সেমাইটা ছিল, লাল সেমাই, সেটা আম্মু রান্না করছিল। তো মায়ের হাতের রান্না বলে কথা, এটা তো তুলনাই করা যায় না। আর এই সেমাইটা কিন্তু আমার কাছে ভীষণ পছন্দ। তো লাল সেমাইয়ের এই ঝোড়ার রেসিপিটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আম্মুকে বললাম ঈদ তো চলে গেছে, এখন একটু সেমাই রান্না করো। তো আম্মু সেমাই রান্না করতেছিল। আর বাচ্চাদের নিয়েছি ঈদে তেমন একটা ভিডিও করা হয় না, কারণ আমার শ্বশুরবাড়িতে আমার বাবার বাসা দুই পাশে দৌড়াদৌড়ি করতে হয়। তাছাড়া আমার খালামণির বাসা আছে, বোনের বাসা আছে, সবার বাসা যেতে যেতে আসলে সময় হয় না এভাবে। তারপর তো সেমাইটাতে একটু তারপর চিনি দিয়ে দিবে আম্মু। আর ভালো করে ঘি দিয়ে তেল দিয়েছে, ভেজে নিয়েছে। আর নারকেল কড়াইটা কিন্তু একদম চুলাটা অফ করে ভালোভাবে মিশিয়ে দিয়েছিল। আর দেখলেনি তো প্রসেসটা, এভাবে অল্প একটু পানি দিয়ে তারপর চিনি দিয়েছিল। তো এইভাবে রান্না করেছে। তো আজকে আম্মুকে আর বেশি কিছু রান্না করবেন আম্মু। তো আমরা আজকে যাবো আমার ছোটো বোনের বাসায় দাওয়াত খেতে। তো এই জন্য আম্মুকে জাস্ট বললাম সেমাই তৈরি করো। তো আম্মু সেমাই রান্না করলো। আর এই তো নারকেলটা দিয়েছিল, নারকেলটা কিন্তু চুলাটা অফ করে দিতে হবে, তাহলে নারকেলটা সাদা সাদা থাকে আর দেখতেও সুন্দর লাগে। মানে আর সেই সাথে এখন দিয়ে দেবে কিশমিশ আর বাদাম। তো এই সেমাইটা তো আমার ভীষণ পছন্দ। আমি কী বলে গামলা দিলেও খেতে পারবো, এরকম একটা অবস্থা ছোট থেকে। আমার এই সেমাইটা অনেক বেশি ভালো লাগে, ওই দুধের সেমাইটা থেকে আর কি। দুধের সেমাই ভালো লাগে, কিন্তু এই সেমাইটা একটু বেশি ভালো লাগে আম্মুর হাতের। তো এই তো সেমাই রান্না কমপ্লিট। এখন আমরা রেডি হব বেবিদের নিয়ে, আমরা যাবো ছোটো বোনের বাসায় দাওয়াত ছিল। তো সেটা এখন দাওয়াতে খেতে যাব। তো ঈদ আনন্দ, ঈদ খুশি। তো আমার কাছে মনে হয়েছে সবাই মোটামুটি ঈদটা ভালোভাবে কেটেছে সবার। তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদটা ভালোভাবে কেটেছে। এখন যাবো আমার বোনের বাসায় রেডি হয়ে যাচ্ছে, যাচ্ছি সুন্দর ড্রেস পরে আমরা ঘুরতে যাচ্ছি। না আপু, হাই বলে দাও সবাইকে, সালাম দিয়ে দাও। আমি 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 খালামণির বাসায় যাচ্ছে সুন্দর ড্রেস পরে। ঠিক আছে, খালামণির বাসায় যাচ্ছে সুন্দর ড্রেস পরে, এটাও বুঝছি। তো আমরা চলে এসেছি আমার ছোটো বোনের বাসায়। এখন আমরা লিফটে করে ওদের ফ্লোরে আর কি যাবো। ঈদে তেমন কোনো ভিডিও করা হয় না, কারণ কি ঈদের সময় একটু সবার সাথে ফ্যামিলিভাবে গেট টুগেদার এইভাবেই মজা লাগে। তো ভিডিওটা একটু বেশি ভালো করে করা হয় না আর কি। তো আমরা যাবো আমার বোনের বাসায়। তো এই তো তাফিফতি আমার রেডি খুশি কখন যাবে। হ্যাঁ, এরপরে দল বলে আসে না। হ্যাঁ, পয়সা দিচ্ছি তোমার জন্য। আর তাফিফ দৌড় দিয়ে তার ভাইয়াকে খুলে নিয়ে বসেছে। আর বেবিও অনেক খুশি। আপনাদের সাথে আমার ছোটো বোনের বেবির যে ভিডিওটা করেছিলাম সেটা আপনি দেখেছেন। এখন 6 মাস পূরণ হয়েছে। ও আমরা দাওয়াত খাই যাচ্ছি। এগুলি মেমোরি হয়ে থাকবে। বাবা শোনা, বাবা হাসতে আছে সবারই দেখে খুশিতে। আব্বু আব্বু তুমি কি খাচ্ছ? দাও, এটা দাও, মাকে দাও, মামনিকে দাও, দাও দাও। হ্যাঁ, ঝগড়া করতেছে, বাসাতে ঝগড়া করতেছে, দিব না এটা। লুকাইলো কষ্টে ঠেলে কান্না করো। আপনারা দুজন ম্যাচিং করে লইছেন আন্টি। সারফরাজার আপনি একদম কালো কালো ম্যাচিং।
সরবরাজ তুমি তো ম্যাচিং পরে আছো তোমার আই লাভ নানুর সাথে এবার সবই বুঝে ওই বাইরে দেখতেছ তুমি একটু তুলো তুমি একটা তুলো ওর সাথে তুলবা দেখো 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 বাবা তো ফ্যামিলি ছোটোখাটো একটা গেট টুগেদার হয়ে গেছে আমার খালামণিরাও আসছে তো সবাইকে দাওয়াত করেছিল আমার ছোটো বোনের মানে বাসা থেকে তো সবাই খাওয়া দাওয়া করছিলাম আর সেই সাথে সারফরাজ খাবার নিয়ে দুষ্টুমি করতেছিল আর খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম হ্যাঁ ওদের ছাদে উঠে দেখে আবার ড্রাগন গাছ ড্রাগন ফল ধরেছে দেখতে খুব মানে সুন্দরই লাগলো চমৎকার দৃশ্য তো তাফিফ দৌড়াচ্ছে তিয়ান দৌড়াচ্ছে সবাই মিলে দৌড়াতে তো দেখতে দেখতে সময় শেষ তো বিদায় মুহূর্ত চলে আসলো সবারই চোখে কোনা একটু করে পানি সরফরাজ না ওটা ভয় পায় আর সারফরাজ তো ওর আঙ্কেলের বাইক করে চলে আসবে এরকম একটা ভাবসাব নিয়ে বসে আছে তো আমরা বাসায় চলে গেলাম তো সবাইকে আল্লাহ হাফেজ ছোট একটি ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।